খুবই দুর্যোগের সময়, ইমান কেড়ে নেওয়ার সময়, এমন একটি সময়তে আমরা বর্তমানে অবস্থান করতেছি। এই সময়ের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকে ইরশাদ করেছেন, শেষ জামানাটা এমন হবে যেই জামানা লোকজন ইমান নামক বস্তু যদি তাকে হাতের তালুর উপরে দেওয়া হয়, আর আগুনের অঙ্গার বা আগুনের কোন টুকরা যদি তাকে হাতের তালুর উপরে রাখা হয়, দুইটা বস্তুর মধ্যে সে আগুনের টুকরা হাতের উপরে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, অর্থাৎ কষ্ট করে সে আগুনের টুকরা হাতের উপরে রাখতে পারবে, কিন্তু ইমান নামক বস্তু কষ্ট করেও আর রাখতে পারবে না। অন্য হাদিসে এই জামানা সম্পর্কে মহান আল্লাহ রাসূল সতর্ক করে বলেছেন, মুমিন এমন অবস্থা হবে, সকালে মুমিন থাকবে, দুপুরে কাফের হয়ে যাবে, বা বিকালে কাফের হয়ে যাবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় ঈমান আনবে, সকালে কাফের হয়ে যাবে। অর্থাৎ এই ঈমান আছে, এই ঈমান নেই। আমাদের কথার মাধ্যমে, আমাদের কর্মের মাধ্যমে আমরা প্রতিনিয়ত ঈমান হারাতে থাকবো। এই ফিতনার সময় যারা ঈমানকে আঁকড়ে ধরে থাকবে, কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে নিজের জীবন পরিচালনা করবে, তারাই হবে সফল কাম। প্রিয় উপস্থিতি, বর্তমান সময়ের মধ্যে আরেকটি ফিতনা, যেই ফিতনার অনেক রূপ রয়েছে। ফিতনা শুধু এক রূপে আসে না, ফিতনার রূপ বিভিন্ন প্রকারের। এই ফিতনার রূপ কিন্তু একরকম না। যেমন বর্তমানে একটা ফিতনা মুসলিম যুবক যুবতীর মাঝে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে মুসলিম যুবতীর মাঝে এটা ছড়িয়ে পড়েছে, যে জিনিসটা ভাগোয়া লাভ টার্ফ। ভাগোয়া লাভ টার্ফ, এটা এই শব্দের সাথে, এই বাক্যের সাথে আমরা অনেকেই পরিচিত না, আসলেই পরিচিত না। কিন্তু নিজের অজান্তেই আমার পরিবারের কোন সদস্য এই বাক্যের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। আমার যে মেয়েটাকে আমি কলেজে ভর্তি করিয়ে দিয়েছি, আমার যে মেয়েটা আজ নিউ 10, 9, 8 এ পড়ে, আমার যে মেয়েটা নতুন কলেজে পা রাখলো, যে মেয়েটা ভার্সিটিতে নতুন পা রেখেছে, এই মেয়েটা নিজের অজান্তেই বিধর্মীদের সাথে তার ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। এটার নামই হলো ভাগোয়া লাভ ট্রাস্ট। অর্থাৎ মুসলিম মেয়েদেরকে মনে রাখতে হবে, এটা বলার আগে আমি কথা বলিনি, কোন একটি সুপরিকল্পিত জাতি যদি গঠন করতে চান, তাহলে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো ভালো মা। কি দরকার? যদি শক্তিশালী একটা জাতি সংগঠন করতে চান, একটা জাতি উপহার দিতে চান, তাহলে ওই জাতির সর্বপ্রথম যে প্রধান ভূমিকা রাখবে তারা কারা? মায়ের জাত। কারা রাখবে? ঠিক এই মায়ের জাতের গর্বটাকে নাপাক করার জন্য, যেখান থেকে সালাউদ্দিন আইয়ুবীর মতো বীর মুজাহিদ কি হবে, জন্ম লাভ করবে, যে পেট থেকে খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো, খালেদ সাইফুল্লাহ, আপনার খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর বিক্রম সৈনিক জন্ম লাভ করবে, যে পেট থেকে মুহাম্মদ বিন কাসেমের মতো সৈনিক জন্ম লাভ করবে, যে পেট থেকে তারিক বিন জিয়াদের মতো সিফাহ সালার জন্ম লাভ করবে, সেই পেটটাকে নষ্ট করে দেওয়ার প্রধান টার্গেট নিয়ে নিয়েছে এই ভাগওয়ালা। বুঝতে পারছেন তো? এখানে আজ আমাদের কারোর বোন, কারোর মেয়ে, কারোর অন্য কিছু আত্মীয় নিজের অজান্তে, বর্তমান সময়ে যদি আপনি একটু নিরেখে আপনার খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান, দেখবেন যে এটার মধ্যে আমার কোন আত্মীয় ইনভলভ হয়ে গিয়েছে নিজের অজান্তেই। আর এটার মধ্যে যারা ইনভলভ হয়েছে তাদের বয়সটা দেখা যাচ্ছে 15 থেকে নিয়ে 22, 23, 24, 25, যে সময় মানুষের আবেগ কন্ট্রোল করতে পারে না, আবেগটা কন্ট্রোলের বাইরে থাকে। যৌবনের এই উত্তেজনা কারো নাই। যৌবন তো একটা আগুনের স্রোত, এই স্রোত এসে গা ভাসিয়ে দেয়,
সে নিজেকে আর ঠিক রাখতে পারে না, হাজারো শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের মধ্যে সে নিজে নিমজ্জিত হয়ে যায়। এই উপস্থিতি, আজ আপনাদেরকে সে জানাবো ভাগওয়ালা খারাপটা কি, তাদের উদ্দেশ্যটা কি, এদের মূল। তাহলে আপনারা বুঝতে পারছেন। আশা রাখি আপনারা, আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার। বিধর্মী ছেলেরা মুসলিম মেয়েদেরকে টার্গেট করে যে কোনো ভাবে, জাস্ট ফ্রেন্ড, ফার্স্ট ফ্রেন্ড, বান্ধবী, অমক তমক, কাছেকার মানুষ, ভালো লাগার মানুষ, বিভিন্ন নামে, নামে বেনামে তাদেরকে, তাদের ইজ্জতকে লুণ্ঠন করা তাদের মূল টার্গেট, মূল উদ্দেশ্য। যে কোনো ভাবে মুসলিম জাতি, একটা ভালো জাতি যেখান থেকে তৈরি হয়, তাদের উচ্চ স্থলকে নষ্ট করে দেওয়া, তাদের মাদেরকে জিনাকারীতে রূপান্তরিত করা এদের মূল টার্গেট। যাতে করে এই ভূমি থেকে, এই দেশ থেকে, এই পবিত্রময় দেশ থেকে কখনো মুজাহিদরা যেন কি হতে না পারে, সক্রিয় হতে না পারে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহ তাআলার নূরকে নিভে দিতে চায়, তারা আল্লাহ তাআলার নূরকে নিভে দিতে চায়, ইসলামের এই উত্থানকে তারা নিভে দিতে চায়। আল্লাহ বলতেছেন যে তারা নিভে দিতে চায়, তারা এটাকে অপছন্দ করে, ইসলামের উত্থানকে তারা অপছন্দ করে। তারা অপছন্দ করা সত্ত্বেও মহান রব্বুল আলামিন এই ইসলামকে পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চিতে, প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর ব্যবস্থা করবেন। তিনি কে? আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ অবশ্যই তার ইসলাম নামক এই নূর বিশ্বের আনাচে কানাচে পূর্ণ করবেন এবং পূর্ণ করবেন এবং ব্যাপকভাবে প্রতিষ্ঠা করবেন। প্রত্যেকটা মানুষ ইসলামের ছায়াতলে চলে আসবে সেই দিন, বেশি দূরে নয়। যদিও কাফের মুশরিকরা এটাকে কি করে, অপছন্দ করে। তারা তাদের মতো করে গবেষণা করে দেখতেছে যে এই বর্ষ ভারতবর্ষের সবচেয়ে মুসলিম কারা, কাদের আবেগ বেশি কাজ করে। দেখা যাচ্ছে বাঙালি মুসলিমদের আবেগ বেশি। এই আবেগকে পুঁজি করে আজ আমাদের মা বোনদেরকে নষ্ট করে যাচ্ছে। বড় পরিতাপের বিষয়। আজ আমাদের ইসলাম শূন্যতা, দিন শূন্যতা কোন পর্যায়ে গিয়েছে? আমাদের একটা টিম কাজ করে যাচ্ছে। আমাদের মুসলিম মেয়েদেরকে বাঁচানোর জন্য একটা টিম কাজ করে যাচ্ছে। আমাদের টিমের সদস্য যখন তাদের অভিভাবকের কাছে তার মেয়ের বিরুদ্ধে নালিশ করে, তখন বিশ্বাস করতে চায় না। এমনকি অনেক অভিভাবক এমন পেয়েছে আমরা, যে তারা জেনে শুনে তার মেয়ের এই জিনিসটা মেনে নিয়েছে। মেয়ে ভার্সিটিতে পড়ে, ঢাকা ভার্সিটিতে পড়ে, মেয়ে আধুনিক হয়েছে, মেয়ে যা ইচ্ছে তাই করতে পারবে, তাদের লেখাপড়াটা এটা বৈধতা দিয়ে দিয়েছে। আমাদের মা বোনরা আজ যারা অভিভাবক, যেখানে তার মেয়েকে জবাবদিহিতার আওতায় আনার দরকার ছিল, যে পরিবার তাকে জবাবদিহিতার আওতায় আনবে, সেই পরিবারই তাকে লাইসেন্স দিয়ে দিয়েছে। মেয়ে এখন বোঝা শিখেছে। আমার মেয়ে যেমন কোনো সিদ্ধান্ত নেবে না, সে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছে। কি আধুনিক কোনা কথা! এই উপস্থিতি, এই জিনিসগুলো কতটা মারাত্মক আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি ইসলাম কি বলতে চায়। ইসলামের যে বেসিক ধারণা থেকে আজ আমরা অনেক দূরে সরে গিয়েছি। আমি মনে করি হয়তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো, মসজিদে কিছু সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করব, যাকাতের সময় যাকাত আদায় করে দেব, আর মৌখিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইগুলা পড়বো, হয়ে গেল আমার ইসলাম। আল্লাহর বান্দা, এগুলো তো ইসলামের মৌলিক বিষয়। আপনি ইসলামের আর অন্যান্য বিষয় মানবেন না, এগুলো মানবেন, তাই আপনার ইসলাম পূর্ণ হয়ে গেল? না, এটা হতে পারে না। এটা পূর্ণাঙ্গ ইসলাম নয়। আল্লাহ তাআলা আদেশ, হে মানব সকল, তোমরা ইসলামের মধ্যে কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো, আংশিক নয়। আমি আর আপনি আংশিক মানবো ইসলামের বিধান, আর আংশিক মানবো না, এটাও কুফরের আলামত। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন এটা কুফরের আলামত, এটাও কুফরি।
এ ধরনের প্রস্তাব জাহিলি যুগে দেওয়া হয়েছিল নবীকে। এ ধরনের প্রস্তাব যখন নবীর কাছে এসে, তখন আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল কাফিরুন। নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। নবী আপনি ঘোষণা করে দেন, হে কাফের মুশরিক সম্প্রদায়, জেনে রাখো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, জেনে রাখো তোমরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে সত্তার ইবাদত করো, তোমরা যে মূর্তির ইবাদত করো, আমি মুহাম্মদ এবং আমার সহযোগীরা আমার সাথে তার ইবাদত করতে পারে না। সর্বশেষ একই বিষয় বারবার উল্লেখ করেছে, সর্বশেষ বলতেছে, তোমাদের কাজকর্ম, তোমাদের জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে করতে হবে। আমি তোমাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। তারা বলেছিল যে কিছুদিন আমাদের যেই উপাসনালয় আছে এখানে এসে তোমরা ইবাদত করবা, আর কতদিন বা কিছুদিন আমরা তোমার প্রভুর ইবাদত করব। অর্থাৎ তোমরা আমাদের কিছু মানবা, আমরা তোমাদের কিছু মানবো। এটা আংশিকতা, আংশিকতা মানা। আল্লাহ তাআলা এটাকে কিন্তু সাপোর্ট করেন নাই, এটাকে কিন্তু অ্যাকসেপ্ট করেন নাই আল্লাহ তাআলা, এটাকে গ্রহণ করেন নাই। মহানবুল আলামিন ইরশাদ করেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিনহু। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত কোন ধর্ম তালাশ করবে, কোন বিষয় তালাশ করবে, আল্লাহ তাআলা ওই বিষয়কে গ্রহণ করবেন না। আল্লাহ তাআলার কাছে তার গ্রহণযোগ্যতা বলতে কিছুই থাকবে না। এই জন্য আমাদের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কর্ম কি অনুযায়ী হবে? ইসলাম অনুযায়ী হবে। আমার কোন কর্ম বা কোন পদক্ষেপ যদি অন্য জিনিস অনুযায়ী তালাশ করা হয়, অন্যকে খুশি করার জন্য করা হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে এটা কি হবে না? গ্রহণযোগ্যতা পাবে। তবে উপস্থিতি যেটা বলতেছিলাম, নিজের অজান্তেই আমরা বেশি আধুনিকতা সাজতে গিয়ে অভিভাবকগণ নিজের মেয়েকে অন্য হাতে, বিধর্মীদের হাতে তুলে দিচ্ছে। এই পরিবারকে আপনি কি বলবেন? উপস্থিতি, আজ কেন এই সমস্যাটা তৈরি হচ্ছে? আজ কেন এই বিষয়টা বয়ান করতে হচ্ছে? এটা তো বয়ানের কোনো বিষয় ছিল না। যেখানে মহানবুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সরাসরি ইরশাদ করেছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন। তোমরা কখনো কাফের মুশরিকদেরকে বিয়ে বিবাহ করো না, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইও না। যেমন মুশরিকা নারী, একজন সে প্রশ্ন করে, হুজুর আমি যদি ভালো নিয়তে বিধর্মী কোন নারীর সাথে প্রেম করে যদি মুসলমান বানাই, তাহলে কি আমার সওয়াব হবে নি? আমি বললাম, কোনো সওয়াব হইতো না। কি হইতো না? কোনো সওয়াব হইতো না। কারণ এই ধরনের সম্পর্ক, রিলেশনশিপ, সেটা তোমার নিজেদের মধ্যে হোক বা নিজেদের বাইরে হোক, সম্পূর্ণই হারাম। বিয়ে ছাড়া মেয়েদের সাথে যত প্রকারের সম্পর্ক রয়েছে এবং মাহরামের সম্পর্ক ব্যতীত, এছাড়া বিয়ে এবং মাহরামের সম্পর্ক ব্যতীত যত প্রকারের সম্পর্ক রয়েছে, সব সম্পর্ক হারাম ঘোষণা করেছেন তিনি কে? আর হে মিয়া কি করতে যাবে? তার সাথে ভালোবাসা স্থাপন করে কি বানাবে? তাকে মুসলমান বানাবে, আর এটা হবে নাজাতের উসিলা। এটা এক ধরনের শয়তানি। সেই হিজরতের সময় এক ব্যক্তি একজনকে বিয়ে করার উদ্দেশ্যে, সেও মক্কা থেকে মদিনা যারা যাচ্ছিল হিজরত করে, তাদের সাথে কি করেছে? হিজরত করেছে। অন্যান্য সাহাবারা হিজরত করেছিল শুধু আল্লাহ তাআলার বিধান রক্ষার্থে, আর সে হিজরত করেছিল একটা তার প্রেমিক, তার ভালো লাগার মানুষটি কোথায় থাকে? মদিনাতে থাকে, সেই জন্য মদিনাতে হিজরত করেছিল। এই বিষয়ে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, সে যার জন্য হিজরত করেছে সে এটাই পাবে, আর বাদ বাকি কোনো কিছুই পাবে না। তো আপনি যে নিয়তে যাকে পাওয়ার জন্য এই কাজটা করতেছেন, শুধু তাকেই পাবেন, আপনি আল্লাহকে পাইতেন না। কারণ হারামের মধ্যে কে নেই? আল্লাহ নেই। হারামের মধ্যে কে নেই? ইসলামের কোনো সাপোর্ট নেই। হারাম কাজ করে এসে আবার ইসলামের সাপোর্ট চায়। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, আমিন। তো প্রিয় উপস্থিতি, সাম্প্রদায়িক যেই সম্পর্ক, এই সম্পর্কর ছায়াতলে, এর আড়ালে আমাদের মুসলিম নারীদেরকে কিন্তু জিনাকারী বানানো হচ্ছে। এটা আপনার মাথা রাখা দরকার।
আপনার মেয়ে যে মেয়েটা কলেজে পড়ে, আপনি অভিভাবক হিসাবে ওই মেয়ের খোঁজ নেওয়ার দায়িত্ব আপনার। আপনার মেয়েকে আপনি যেখানে সেখানে পাঠিয়ে দিলেন, আপনার মেয়ের খোঁজ আপনি কেন নিচ্ছেন না? এই মেয়েটা যদি ধর্ষিত হয় তাহলে তো আপনি ঠিকই আহাজারি করবেন, ওই মেয়ের সাথে আপনি তার প্রত্যেকটা পদক্ষেপ লক্ষ্য করবেন। আপনার বিশেষ করে মেয়েকে তার মতো করে ছেড়ে দেবেন না, কারণ এই মস্তিষ্ক, এই ব্রেন বর্তমান এই সময়তে অর্থাৎ 15 থেকে নিয়ে 25, এটার মধ্যে কোন ব্রেনটা কাজ করে? আবেগ কাজ করে। কি কাজ করে? আর আবেগ বিবেকের কোনো সম্পর্ক নেই। আবেগের সাথে কার সম্পর্ক নেই? বিবেকের কোনো সম্পর্ক নেই। আবেগ সদা সর্বদা মানুষকে অনেক সময় ভুল পথে কি করে? পরিচিত করে। এই সময়টা আবেগ বেশি কাজ করে, যৌবের উত্তেজনা বেশি কাজ করে, সে সঠিক সিদ্ধান্ত নিতে অনেক সময় কি পায়? হিমশিম খায়। তার মতো করে যদি তাকে ছেড়ে দেন, তার মতো করে যদি চলার সুযোগ করে দেন, তাহলে সেই মেয়েটা কঠিন পর্যায়ে বিপদগামী হবে। দেখেন আসলে মেয়েরা এগুলোর মধ্যে খুবই কম লিপ্ত হয়। মেয়েরা কতটা নরম, তারা একটা ছেলে যখন তার পিছে বারবার ঘোরাঘুরি করে, একই কথা বারবার বলে, 3 বার 4 বার 5 বার 10 বারের পর সে অ্যাকসেপ্ট করে নেয়, গ্রহণ করে নেয়। কসম করে বলি, এই মেয়েটাকে, এই মেয়েটা কখনো এটা চিন্তাও করেছিল না। কিন্তু কি হয়েছে, যখন একটা ছেলে তার কাছে বারবার আসতেছে, একই বিষয় নিয়ে বারবার তাকে কনভিন্স করার চেষ্টা করতেছে, সে বারবার প্রত্যাখ্যান করা সত্ত্বেও লাস্ট স্টেপে গিয়ে, লাস্ট পর্যায়ে গিয়ে সে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে তার সাথে একটা সম্পর্ক করা। উপস্থিতি বর্তমান সময়ে চলতেছে মেয়ে ছেলেদেরকে একসঙ্গে মিলেমিশা করে দেওয়ার সুযোগ করে দেওয়া, মেয়ে ছেলেদের একসঙ্গে মিলেমিশার সুযোগ করে দেওয়ার সময় চলতেছে। আজ আমাদের লেখাপড়া এই সুযোগ করে দিচ্ছে, আজ আমাদের টিচাররা এই সুযোগ করে দিচ্ছে, আজ আমাদের পরিবেশ তাদেরকে এই সুযোগ করে দিচ্ছে, যাতে করে এই জাতি থেকে আর ভালো কোনো জাতি কি না হয়, জন্মলাভ না করে। আগামীর প্রজন্ম যারা জিহাদের নেতৃত্ব দিবে, তারা যেন এখান থেকে জন্মলাভ না করে, তাদের এই টার্গেট। তারা দুনিয়াকে ফাকাদ আতারাল হায়াতাদ দুনিয়া, এই শ্রেণীর মানুষ পুরো দুনিয়া জিন্দেগিকে বেশি প্রাধান্য দিয়েছে। তারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে ইসলামকে দূরে ঠেলে দিয়েছে। প্রিয় উপস্থিতি, যদি আমরা পূর্বের ইতিহাস ঘাটাঘাটি করি, দেখবেন পূর্বের ইতিহাস ঘাটাঘাটি করলে মুসলমানদের সৈনিকদেরকে নষ্ট করার জন্য, মুসলমানদের বীরত্ব নষ্ট করার জন্য বিধর্মীরা মেয়েদেরকে ব্যবহার করেছে। সালাউদ্দিন আইবির ঘটনা পড়ে দেখেন, এক সালাউদ্দিন আইবির চরিত্র নষ্ট করার জন্য হাজার হাজার মেয়েকে পাঠানো হয়েছে। ওই সময়কার শ্রেষ্ঠ সুন্দরীরা, রমণীরা তার নিকটে পাঠানো হতো। এক সালাউদ্দিন আইবিকে নষ্ট করলে পুরো একটা সৈন্যবাহিনী নষ্ট হয়ে যাবে, লাখ লাখ সৈন্য চরিত্র নষ্ট হয়ে যাবে। প্রধানদেরকে টার্গেট করতো কিসের মাধ্যমে? মেয়ের মাধ্যমে। এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই জাতির জন্য, এই শেষ নবীর আমার উম্মতের জন্য দুইটা জিনিস আমি বেশি বিপজ্জনক মনে করি। একটা হলো মাল, সম্পদ। একটা কি? সম্পদ, মাল। এই সম্পদ বিভিন্ন প্রকার হতে পারে, ক্ষমতা হতে পারে, মানুষের মাঝে নিজের প্রসিদ্ধিতা হতে পারে, এটা ধর একটা সম্পদ। 2 নম্বর নারী। 2 নম্বর কি? এই দুইটা জিনিস আমাদের জন্য খুবই খতরনাক, খুবই ভয়ের বিষয়। তো তারা সেই সময়তে নারীর মাধ্যমে, যিনি প্রধান সিফাহ, সৈন্য প্রধানের চরিত্র হরণ করার জন্য, তার নৈতিকতা নষ্ট করার জন্য মেয়েদেরকে ব্যবহার করে। আর এই মেয়েদেরকে ব্যবহার করে তারা উসমানী সাম্রাজ্য নষ্ট করে দিয়েছে, আব্বাসী সাম্রাজ্য নষ্ট করে দিয়েছে, ফাতেমি সাম্রাজ্য নষ্ট করে দিয়েছে। মুসলমানদের 1200 বছরের গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করেছে তার শুধু এই মেয়েদেরকে ব্যবহার করে। তারা যুদ্ধ জয়ের শক্তি বলে কখনোই পারে নাই, কখনোই পারে নাই। যেই জাতি মেয়ের প্রতি লোভ, ওই জাতি কখনো মাজা তুলে দাঁড়াতে পারে না।
মাথা তুলে তো দূরের কথা, মাজা তুলে দাঁড়াতে পারে না, এদের মাজায় ভেঙে যায়। বর্তমান সময়ে আমাদের যুবকদেরকে মেয়ের লোভে ফেলে, আমাদের যুবতীদেরকে নষ্ট করে পুরা একটা আগাম জাতি, যারা আগাম নেতৃত্ব প্রদান করবে এই এমন একটি জাতিকে নষ্ট করার সর্বোচ্চ পর্যায়ের পায়ে তারা চলতেছে, বলেন ঠিক কিনা? এই ভাগওয়া লাভ তারই একটা মূল টার্গেট, যাতে করে আগামীতে গজওয়াতুল হিন্দের নেতৃত্ব এই বাংলার জমিন থেকে না দিতে পারে। গজওয়াতুল হিন্দ নাম শুনেছেন তো? এটা আমি অনেকবার উচ্চারণ করেছি এখানে বসে। গজওয়াতুল হিন্দ হলো এমন যুদ্ধ, যে যুদ্ধটা হবে ভারতবর্ষে। কোন বর্ষে? ভারতবর্ষে। ব্যাপক ব্যাপক রক্তক্ষয়ী যুদ্ধ এটা। এই যুদ্ধ পরে মুসলমানরা ভারতবর্ষে বিজয় লাভ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রচুর পরিমাণে মুসলমান মারা যাবে। এই উপস্থিতি, যদি ইমানের জন্য না থাকে, সম্মুখ যুদ্ধে কখনো কি করা যায় না, জোহা যায় না। ওই হালকা তুচ্ছ ইমান নিয়ে ফিরে চলে আসবেন, দেখবেন 2013 সালে সরাসরি ফেস করেছি, গুলি করতেছে, ওই সময় দেখেছি ইমানের পাওয়ারটা কেমন। কত মানুষ সেখান থেকে সরে গিয়েছে। ছাত্র আন্দোলনে পুলিশ সামনে থেকে নেতৃত্ব দেওয়া হয়েছে। বেশি দিন আগের কথা বলতেছি না। এত সহজ না, ইমানের পাওয়ার না থাকলে ওখানে দাঁড়ানো যায় না। উপস্থিতি আমরাও জানি, সবাই জানে, যে কোনো দিক থেকে গুলি আসতে পারে। 2013 সালে যখন ছাপড়া চত্বরে ছিলাম, দেখতেছি পুলিশ বাহিনী সব রেডি হয়ে রয়েছে। আমরাও জানি যে কোনো মুহূর্তে গুলি হতে পারে। চোখের সামনে দিয়ে গুলিবিদ্ধ মানুষগুলো যখন চোখের সামনে দিয়ে যাচ্ছিল, ওই সময় যে কাজটা করে, এটা দেখার পরে অনেকে দেখি আস্তে আস্তে বিভিন্ন জায়গায় লুকানো শুরু করেছে। এত সহজ না। সম্মুখ যুদ্ধে যেতে হলে ইমানের ব্যাপক দরকার, ইমানের পাওয়ারের দরকার রয়েছে। আল্লাহর বান্দারা, ইমানের পাওয়ার যোগান। একটা সময় আপনাকে নেতৃত্ব দিতে হবে, আপনার ছেলেকে নেতৃত্ব দিতে হবে, আপনার মেয়েকে নেতৃত্ব দানকারী এমন ছেলে পয়দা করতে হবে, এমন ছেলে মানুষ করে দিতে হবে। আর যদি আপনার মেয়ের গর্বটা নষ্ট হয়ে যায়, আমার বোনের গর্বটা নষ্ট হয়ে যায়, এমন নেতৃত্ব দানকারী ছেলে কোত্থেকে আসবে বলেন? কারণ আল্লাহ তাআলা কখনোই জিনাকারী পেট থেকে কখনো মুজাহিদ তৈরি করবেন না। বড় আফসোস, আমাদের মেয়েদেরকে বোঝানোর পরও মেয়েরা যখন আমাদেরকে এইভাবে বলে যে আমরা হিন্দুদের কাছে, আমরা তাদের কাছে বেশি সেফ, তাদের কাছে বেশি নিরাপদ, আমরা মুসলমানের কাছে নিরাপদ না, মুসলমানের সন্তান, মুসলমানের মেয়ে হাত মোজা পা মোজা বুরকা পরে, তখন আমাদেরকে এই কথা বলে, আমাদেরকে এই কথা বলে যে সেফ কাদের কাছে? তারা বিধর্মীদের কাছে তারা সেফ, নিরাপদ, আমাদের কাছে তারা নিরাপদ না। ও আল্লাহর বান্দা এবং বান্দিরা, শুনে রাখেন, আপনি মা হয়েছেন, আপনি পিতা হয়েছেন, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ বিষয়টা এমন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেকটা নবজাতক একটা ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে। ফিতরত মানে ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। ফাআবাওয়ানা ইউআবিদানি ওয়া ইউনাসসিরানি ওয়া ইউমাশরিকান, তার পিতামাতা, তার অভিভাবকগণ হয়তো এই বাচ্চাটিকে, এই নবজাতককে ইহুদি বানিয়ে ফেলায়, অথবা নাসরা বানিয়ে ফেলায়, অথবা মুশরিক বানিয়ে ফেলায়। এই কথা কার? রাসূলের কথা। আর রাসূলের কথা তিনি কি নিজের উদ্যোগে বলেন না কার ইশারায় বলেন? আল্লাহর ইশারায় বলেন। তিনি ইরশাদ করেছেন, পিতামাতা, অভিভাবকগণ এই নবজাতক বাচ্চাকে নষ্ট করে, তাহলে এই নষ্টের দায়ভার কার উপরে আসবে? যে মেয়েটাই কথা বললো যে আমরা কাদের কাছে, বিধর্মীদের কাছে নিরাপদ, সেটা আমাদের জন্য সেফ জোন, আমাদের জন্য নিরাপদ এলাকা। কি পরিমাণ মস্তিষ্ক নষ্ট হলে তারা এই কথা বলে? কোন পর্যায়ে তার ইমান, কোন পর্যায়ে গেলে সে, এই মেয়েটা এই কথা বলে? হাজারো আমরা লেখালেখি করতেছি, আমরা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতেছি, প্রতি মাসে আমাদের লাখ টাকা ব্যয় হচ্ছে শুধু এটার পিছেই। এখন বলতে পারেন টাকাগুলো কোথেকে আসে? টাকাগুলো আপনারাই দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আমাদের কাছে প্রতিনিয়ত দান করে যাচ্ছে এক মুসলিম সমাজকে বাঁচানোর জন্য। এই উপস্থিতি, আজ আমার মেয়ে, হয়তো আপনি মনে মনে ভাবতেছেন হুজুর কি বিষয় নিয়ে আলোচনা করতেছেন, এই ধরনের বিষয় তো শুনি নাই।
যেদিন আপনার মেয়েটা আক্রান্ত হয়ে যাবে, আপনি ফেসবুকে সার্চ দেন, দেখবেন কি পরিমাণ আমাদের বিভিন্ন গ্রুপ রয়েছে, সেভ আওয়ার মুসলিম সিস্টার এই নামে আপনি সার্চ দিবেন, দেখবেন গ্রুপ পেয়ে যাবেন অনেক। অর্থাৎ মুসলিম মেয়েদেরকে কি করা, সেভ করা, কাদের থেকে? বিধর্মীদের থেকে। প্রিয় উপস্থিতি, প্রিয় অভিভাবক, সতর্ক হন। আপনার মেয়ের প্রত্যেকটা পদক্ষেপ আপনি অবলম্বন করুন, জবাবদিহিতার আওতায় আপনি আনুন। আমাদের মেয়েদের মন মানসিকতা কিভাবে নষ্ট হলো এটা একটু জানা দরকার। এক নাম্বার, সহশিক্ষার মাধ্যমে। কিসের মাধ্যমে? সহশিক্ষার মাধ্যমে। কারণ এখানে ধর্মের বেড়াজালকে তুলে দেওয়া হয়েছে। ধর্ম যে একটা তাদের মধ্যে একটা বেড়া তৈরি করে দিয়েছিল নারী পুরুষের মাধ্যমে, এই সহশিক্ষা এসে সরাসরি ধর্মীয় এই বিধানটাকে কি করেছে, বিদ্যাঙ্গুলের দিকে তুলে দিয়েছে। আজ আমাদের কলেজ একবারে বাচ্চা শুরু থেকে নিয়ে, যে বাচ্চা কিছুই বোঝে না ওই বাচ্চা এতটুকু বোঝে, মেয়েদের সাথে ক্লাস করা বুঝে যায়, সমস্যা নেই। মেয়েদের সাথে একই দৌড় প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা। আমি এক জায়গায় ইনভাইটেড ছিলাম, আমার কাজ হলো তাদের দৌড় প্রতিযোগিতা দেখে নাম্বার কি করা দেওয়া, আমি সেখানে যাইনি। 9 এর মেয়ে দৌড়ায় আসবে আমার দিকে, সে যদি আগে যে আগে হবে, 1 নাম্বার হবে, তাকে ফার্স্ট বা সেই প্রথম। আমি বসে বসে এগুলা দেখবো, মেয়েরা আমার সামনে অঙ্গভঙ্গি দিয়ে নাচানাচি করবে, আমি বসে বসে এগুলা দেখবো, এটা হতে পারে? উপস্থিতি, আজ আমার ছোট বাচ্চা থেকে একেবারে সহশিক্ষার মাধ্যমে ছোটকাল থেকে ইসলামের যে বড় একটা বিধান, সহশিক্ষার একটা বেড়াজাল ছিল, যে সহশিক্ষা কোন শিক্ষা না, ধর্মীয় বেড়াজালকে তুলে দেওয়া হয়েছে। ওই বাচ্চাটি ছোটকাল থেকে এসে এই আকীদাতে বিশ্বাসী হচ্ছে যে মেয়ে ছেলে একসাথে ক্লাস করা যায়, তাতে কোনো সমস্যা নেই। অথচ এতে সমস্যা, মহা সমস্যা, এতে মহা সমস্যা রয়েছে। তো এই মেয়েটা যখন ডে বাই ডে, ইয়ার বাই ইয়ার, বছরের পর বছর এভাবে ক্লাস করতে থাকে, এভাবে ভার্সিটি পর্যায়ে গিয়ে সহশিক্ষা, তখন বন্ধু হয়, মেয়েদের বন্ধু মেয়েরা হয় না, অধিকাংশ বন্ধু সব ছেলেরা, বলে ঠিক কিনা? যারা ভার্সিটিতে লেখাপড়া করেছেন দেখবেন প্রত্যেকটা মেয়ের অধিকাংশ বন্ধু বান্ধব সব কি ছেলে। আপনার মেয়ে ভার্সিটি শেষ করে এসেছে, কয়জন আর বেড শেয়ার করেছে এটা আপনি জানেন না। আরো যদি ডিপলি আলোচনা করি, কেউ আর লজ্জায় মুখ দেখাতে পারবেন না, লজ্জায় মুখ দেখাতে পারবেন না আল্লাহর বান্দারা, বা আমরাও পারবো না। কত কি হচ্ছে, বেশি না আমাদের কাছে। আমরা তো মুফাসসল শহরে রয়েছি, মুফাসসল শহরে রয়েছে, অ্যাডভ কলেজের মাঠে আপনি যান, আপনি একটু ঘোরাফেরা করেন, দেখবেন কোন আত্মীয় আপনি ধরা পড়ে গিয়েছে। কেউ পরিবারের সবাই জানে আমার মেয়ে অ্যাডভ কলেজে লেখাপড়া করে, যায় দেখবেন যে প্রেমিকের সাথে বসে গল্প মারে আর বাদাম খায়। বাড়ি থেকে ফোন গেলে, মা তোমার লেখাপড়া কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো চলতেছে। আজ আমাদের পরিবার এমন হয়ে গিয়েছে যে সবাই বলে মেয়ে বড় হয়েছে, তার আলাদা একটা চাহিদা আছে। হ্যাঁ, প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা ছেলের আলাদা চাহিদা রয়েছে, তবে এই চাহিদা যদি ইসলাম মোতাবেক না হয়, এই চাহিদা যদি শরিয়া মোতাবেক না হয়, তাহলে অভিভাবক মানার জন্য কি নয়, মানার দায়িত্ব সে নিবে না। উপস্থিতি, বর্তমান সময় আমাদের এই সহশিক্ষা, এই সহশিক্ষার আড়ালে ধর্মীয় বিধানকে পরিত্যাগ করা হয়েছে। এই যে ভাগওয়া লাভ তারাফের মধ্যে যে পড়ে যাচ্ছে, আজ আমাদের মেয়েরা নির্দ্বিধায় তার ইজ্জতকে বিধর্মীদের ছেলেদের হাতে তুলে দিচ্ছে, নির্দ্বিধায় বেশ শেয়ার করতেছে, বেছাড়া বেশ শেয়ার করতেছে। একটা ঘটনা বলি, একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে একটা দিনদার ছেলের সাথে, ঢাকা ভার্সিটির ঘটনা বলতেছি। সেই দিনদার ছেলে তাকে বলছে, তোমার বন্ধু বান্ধব কারা, আমি একটু দেখতে চাই। মেয়েটা বন্ধু বান্ধবের লিস্ট দিয়ে দিয়েছে, দেখতেছে তার অধিকাংশ বন্ধু হিন্দু। গেল, এটা গেল, যে ছেলেটা বলতেছে, যেহেতু তোমাকে আমার পছন্দ হয়েছে, আমি তোমার কাছে একটা আবদার করতে চাই, তোমার এই বন্ধু পরিত্যাগ করা লাগবে। ঠিক আছে, তবে বন্ধু পরিত্যাগ করা লাগবে বলছে, সবার আগে যাদেরকে পরিত্যাগ করতে হবে সেটা হলো বিধর্মী যারা বন্ধুরা আছে, তাদেরকে পরিত্যাগ করা লাগবে। আমার পক্ষে সম্ভব না। এদের মধ্যে আমার খুব কাছেকার ক্লোজ অনেক বন্ধু রয়েছে,
এই ছেলেটা খোঁজ নিয়ে দেখে এই বন্ধুদের সাথে সে একাকী মেয়ে হয়ে অনেক রাত, হাজার রাত না, অনেক রাত সে বিভিন্ন জায়গায় ট্যুরে গিয়েছে। ঢাকা ভার্সিটিতে ট্যুর হয়। এই ট্যুর গুলাতে কি হয় আমি জানি। আমি জানি মানে আপনারা অনেকে জানেন না, আমি জানি, এজন্যই বলতেছি। এই ট্যুর গুলাতে কি হয় না বলেন, তার সবকিছুর পর্দাকে তুলে দিয়ে তার নষ্টমীর সর্বোচ্চ পর্যায়ে শিখরে তারা নিমজ্জিত হয়। আপনার মেয়েটা ভার্সিটিতে পড়ে, আপনি জানেন না। এই বন্ধুদের সাথে এই মেয়েটি অনেক রাত যাপন করেছে, অনেক জায়গায় বেড়াতে গিয়েছে, আরেক বান্ধবী বিয়েতে গিয়েছে। এই উপস্থিতি, সে বলতেছে তোমার সাথে বিয়ে সম্ভব না, কারণ তুমি আমার বন্ধুদের সাথে বেড়াতে নিষেধ করবে। সেই পুরুষটার সাথে সেই মেয়েটা বিয়ে করে নাই। এটা সব কিসের কারণে হয়েছে? আবেগের কারণে। এখন আবেগ কন্ট্রোল করতে পারে নাই। আমরা আবেগটাকে ধর্মীয় বিধান দ্বারা মাপি না, এখানেই তো সমস্যা। যেমন অভিভাবকরা মাপি না, আমাদের বাল বাচ্চারাও এটা মাপে না। তো ভাগওয়ালা অর্থাৎ বিধর্মী ছেলেদের সাথে আমাদের মেয়েদের যে সম্পর্কটা হচ্ছে, এক নাম্বার আমাদের এই শিক্ষা ব্যবস্থার কারণে। কিসের কারণে? এই শিক্ষা ব্যবস্থার কারণে। এই জন্য দেখবেন কলেজ ভার্সিটিতে এটা ব্যাপক আকার ধারণ করেছে। সবচেয়ে বেশি ব্যাপক আকার ধারণ করেছে এক নম্বর ঢাকা ইউনিভার্সিটি, দুই নম্বরে চট্টগ্রাম ইউনিভার্সিটি। এত পরিমাণে চোখের সামনে। আপনি কিভাবে বুঝবেন একটু বুঝাই দিই। যদি আপনার কেউ বা কোন মুসলিম মেয়ে দেখে, ঠিক মুসলিম মেয়েকে দেখলে বোঝা যায়, পর্দা করুক বা না করুক দেখলে বোঝা যায়। দেখবেন হিন্দুদের হাতে তাদের মঙ্গল সূত্র নামে একটা সুতা থাকে, লাল সুতা। কি থাকে? ডান হাতে বা বাম হাতে মঙ্গল সূত্রা মানে কল্যাণকামী সুতা বাঁধা থাকে। অর্থাৎ এই সুতা বাঁধা থাকলে কেউ তার ক্ষতি করতে পারবে না। এটা হলো চেনার এক নাম্বার উপায়। দেখবেন তাদের হাতে কি বাঁধা থাকবে? সুতা, লাল সুতা বাঁধা থাকবে, ডান হাতে হোক বাম হাতে হোক। যদি কোনো মুসলিম সাহেব বন্ধুত্বের আড়ালে হোক বা প্রেমিক প্রেমিকার আড়ালে হোক, যদি সাথে দেখেন, ওখানে প্রোটেক্ট করবেন। আপনার নৈতিক দায়িত্ব। এটা আপনার মেয়ে, যদিও আপনার আপন মেয়ে না, কিন্তু আপনার আপন মেয়ের মতো মনে করেন। তার অভিভাবকের সাথে আপনি কল করেন, কথা বলেন। কেন সে হিন্দু ছেলের সাথে তার এই সম্পর্ক গড়ে উঠবে? মহানবুল আলামিনের বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনরা, ও মুমিন নর নারী, জেনে রাখো, তোমরা বিধর্মীদেরকে বন্ধু বানিও না। যারা বন্ধু বানাবা তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর মনে রাখবা, যদি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, কাল কিয়ামতে ময়দানে তাদের সাথে তোমার হাসর নাসর হবে। আর আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষদেরকে কখনোই পছন্দ করবেন না। আল্লাহ তাআলা সুস্পষ্ট বলে দিয়েছেন অসংখ্য আয়াতে, দুই একটা আয়াতে না, অসংখ্য আয়াতে, অসংখ্য আয়াতে বলেছেন, ইন্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এই সমস্ত মুশরিকরা মুসলমানদের প্রতি সবচেয়ে মানুষের মধ্যে বেশি বিদ্বেষ পোষণ করে। তারা কারা? এই মুশরিকরা। আপনি এই মুশরিকদের সাথে বন্ধুত্ব করেছেন, আপনার যে প্রকারের বন্ধুত্ব হোক, এই বন্ধুত্ব কখনো চলবে না। আপনি বিজনেস করেন, ঠিক আছে, আমিও বিজনেস করি, আরো আমার মতো অনেকে বিজনেস করেন, সমস্যা নেই, বিজনেস করেন, এখানে সম্পর্ক ভালো। কেমন আছেন? ভালো আছে, আলহামদুলিল্লাহ, বাস, শেষ। এর থেকে বেশি কিছু না।